নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো ফুলকপির সিঙ্গারা। এই শীতকালে ফুলকপির সিঙ্গারা একবার না খেলে ভালো লাগে না বেশ। তো সিঙ্গারাটা বানানোর জন্য প্রথমে আমরা নেব অল্প কিছুটা পরিমাণ আলু, যেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে সেটাকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। তো মোটামুটি ভাজা হয়ে গেলে আমরা এখানে নিয়েছি বেশ কিছুটা জিরে আর শুকনো লঙ্কা, এটাকে আমরা একটু পেস্ট করে নিয়েছি। দেখো কিছুটা বাদাম ভেজে নিয়েছি। তো ফুলকপিটা মোটামুটি প্রায় ভাজা হয়ে এসেছে। দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে আমাদের। তো ফুলকপি, বাদাম আর মটরশুঁটি নিয়েছি কিছুটা, আর এই মশলাটা দেখো সব রেডি। তো এবার কড়াইতে তেল দেবো, তেলে একটু শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু আদা দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে আমরা মটরশুঁটিটা অ্যাড করে নিয়েছি। এরপরে আমরা অল্প কিছুটা জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে এটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে একটু অল্প করে জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, নাহলে একটা তিতো ভাব চলে আসবে। তো দেখো মোটামুটি মশলাটা থেকে এবার দেখো তেল ছাড়তে শুরু করেছে। তো এই সময় আমরা ওই যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাকে একটু ম্যাশড করে নিয়েছি, তো সেইটা আমরা দিয়ে দিলাম। দেখো এবার এটাকে একটু মিশিয়ে নেব। আমার এক হাতে ক্যামেরা, এক হাতে খুন্তি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল, ক্যামেরাটা সরে যাচ্ছিলো মাঝে মাঝে। অল্পটা কিছুটা পরিমাণে নুন দিলাম, স্বাদ মতো যে যার মতো দেবে। আর সেই এরপরে একটু বিট নুন দিলাম, বিট নুন একটা সুন্দর টেস্ট আসে। দেখো এরপরে আমরা সেই গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব, এই যে দিয়ে দিলাম। এরপর ওই কপি, বাদাম সব একসাথে যা ভেজে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে একসাথে একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখো হয়ে গেছে আমার, পুরটা রেডি হয়ে গেল সিঙ্গারার। একটা জায়গায় আমি এটাকে ঢেলে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, বাদামের জন্য লাল, মটরশুঁটির জন্য সবুজ, তার সাথে ফুলকপি। দেখতে যেমন হয়েছিল খেতেও ভালো হয়েছিল, একটু টেস্ট করেছি আমি। দেখো এরপরে সিঙ্গারাটা তৈরি করার জন্য এখানে বেশ কিছুটা পরিমাণে ময়দা নিয়েছি, তাতে অল্প একটু কালো জিরে দিয়েছি, এতে একটু নুন মিশিয়ে নিলাম। এরপরে আমরা দেবো এতে সাদা তেল, যেহেতু আমরা ডালডা ইউজ করছি না। ডালডাটা শরীরের পক্ষে ভালো না, সবাই খেতে চায় না বা অসুবিধা হয়, তার জন্য এখানে সাদা তেল দিয়েই করব। দেখো এরকম হবে। তারপর এটাকে আমরা আস্তে করে মেখে নেব। মেখে নেওয়ার পরে দেখো খুব বেশি নরম করে কিন্তু মাখা যাবে না। তো এরকম করে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমরা এটাকে বেলবো, ময়দা ছড়িয়েই বেলবো, অল্প অল্প ময়দা দিয়ে। এবার আমরা ডোগুলোকে বেলে নেব, একটু লম্বাটে ধরনের বেলতে হবে। দেখো এই যে দিয়ে মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিতে হবে সমান করে। তারপরে দেখো একটা দিকে এইভাবে একটুখানি অংশে জল লাগাবে, পুরোটাই না, একটুখানি জল লাগিয়ে দেখো ঠিক এইভাবে জিনিসটাকে মুড়ে দিতে হবে। এই যে মুড়ে দেওয়া হলো। এবার এর ভিতরে আমরা পুর ভরে দেব। দেখো ফুলকপির, মটরশুঁটির, বাদামের পুর আমরা ভরে দিচ্ছি। ভরে দেওয়ার পরে একটু আলতো করে প্রেস করে দেবে, দিয়ে দেখো এইখানে একটা ছোট্ট করে একটু ভাঁজ দেবে, দিয়ে দুটো মুখ এক জায়গায় করে মুড়ে দেবে। দেখো সিঙ্গারার শেপ একদম রেডি। এরপরে বেশ কিছু সিঙ্গারা আমার রেডি হয়ে গেছে শেপ দেওয়া, তো এগুলোকে আমরা তেলেতে ছেড়ে দেব। তেলটা কিন্তু এই সময় একদম লো ফ্লেমে থাকবে। দেখো একটা একটা করে সিঙ্গারা আমরা ছেড়ে দিচ্ছি। অনেকটাই তেল দেওয়া আছে, তার জন্য বেশ কিছু সিঙ্গারা একসাথে ধরে যাবে। তো ক্যামেরাটা নড়ছে কারণ আমার হাতে ক্যামেরা ছিল। দেখো আমি একটু একটু করে ছেড়ে দিচ্ছি, একটা একটা করে তুলছি আর তেলটা ছেড়ে দিচ্ছি।
এবার দেখো একটা পিঠ হয়ে গেছে মোটামুটি। এবার আমরা এগুলোকে আলতো আলতো করে উল্টে নেব। বেশ কিছুটা সময় লাগবে, কিন্তু ভালো করে ভিতরটা ভাজতে গেলে সময় লাগবে একটু। তো তোমরা দেখলে বুঝতে পারবে, একটা দিক আস্তে আস্তে অল্প অল্প করে হতে শুরু করবে। দেখো লালচে লালচে রঙ আসছে হালকা। তো আমি ফোনটাকে রেখে এরপরে উল্টে নেব। তো দেখো উল্টানো হয়ে গেছে সব, কি সুন্দর রঙ এসে গেছে। দুটো দিক ভালো করে ভাজা হয়ে গেলে এভাবে এবার তুলে নেব, একটু তেল ঝরিয়ে ঝরিয়ে তুলবে। তো সিঙ্গাড়া আমাদের রেডি হয়ে গেছে। সিঙ্গাড়াগুলো দেখতে যতটা ভালো লাগছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। খুব টেস্টি হয়েছিল, যতজনা খেয়েছে সবার পছন্দ হয়েছে। দেখো সিঙ্গাড়াগুলো দেখতে যতটা ভালো হয়েছে, ভিতরটাও ঠিক ততটাই সুন্দর হয়েছিল। একটা ভেঙে দেখাচ্ছি, দেখো একদম ফুলকপি দেখা যাচ্ছে, বাদাম দেখা যাচ্ছে, খুবই টেস্টি হয়েছিল। ভিডিওটা তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কেমন লাগলো কমেন্টে জানাবে।